ওয়েলকাম টিআর সলিউশন একাডেমি। ডাব্লিউবিপি অ্যান্ড কেপির ইম্পর্টেন্ট রিজনিং ক্লাস নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। আজকে ক্লাস নাম্বার 1 এবং আজকে যে কোশ্চেনগুলো রাখা হচ্ছে সেগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো কতটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন তোমরা সলিউশন করলে বা আমরা সলিউশন করলে তোমরা বুঝতে পারবে। তো প্রত্যেকটা কোশ্চেনে তোমরা দেখবে এবং তোমাদের অ্যান্সারটা কমেন্ট সেকশনে বা চ্যাট সেকশনে দিতে একদমই ভুলবে না। চলো দেখা যাক কি আছে আজকের ক্লাসের কোশ্চেনে। কি বলেছে দেখো, ফার্স্ট কোশ্চেনে আমাদের এখানে বলেছে সোমা হলো দ্বীপের মা। ঠিক আছে, ব্লাড রিলেশনের কোশ্চেন আছে। আবার সোমা হলো রমেনের বোন এবং রমেশ হলো চন্দ্রার ভাই। দীপ চন্দ্রার কে হয়? সোমা হলো দ্বীপের মা, আবার সোমা হলো রমেশের বোন, রমেন বলেছিলাম রমেশ হবে, রমেশের বোন এবং রমেশ হলো চন্দ্রার ভাই। দীপ চন্দ্রার কে হয়? এই জায়গাতে তোমাদের সবসময়ের জন্য ডিটেক্ট করতে হবে যে কত জেনারেশন, কতগুলো জেনারেশনের কথা এখানে বলেছে। তো তার জন্য আমাদের একটা ছক এঁকে নিতে হবে। তো আমি ধরে নিচ্ছি আমার জেনারেশন, যে জেনারেশনটা আমি বলছি এটা এই জায়গাতে আছে এবং তারপরে ওপরে এবং তারপরে নিচে জেনারেশনগুলো আমরা লিখবো। ঠিক আছে, তাহলে সোমা হলো দ্বীপের মা, যেহেতু সোমা দ্বীপের মা তার মানে দুটো জেনারেশন চলে আসছে, তাহলে আমি এখানে সোমা লিখছি। ঠিক আছে, সোমা সোমা হলো দ্বীপের মা, তাহলে দ্বীপের মা যেহেতু তার মানে দ্বীপ এখানে আসবে, দ্বীপ একটা জেনারেশন কম নিচে চলে আসছে, তার মানে এই জায়গাতে আমরা লিখবো দ্বীপ। ঠিক আছে, দ্বীপ লিখে দিলাম। নেক্সট, আবার সোমা হলো রমেশের বোন, তাহলে সোমা হলো রমেশের বোন, তাহলে যে সোমা রমেশের বোন, তাহলে রমেশ আর একজন ব্যক্তি কিন্তু চলে এসছে, এখানে আমরা লিখবো রমেশ। ওকে, তাহলে দুটো ব্যক্তি কিন্তু এখানে চলে এসেছে, যে প্রথমে হচ্ছে সোমা থেকেই সবকিছু হচ্ছে। আচ্ছা, রমেশের বোন এবং রমেশ হলো চন্দ্রার ভাই, তাহলে এই যে রমেশ কার ভাই? চন্দ্রার কিন্তু ভাই, তাহলে এখানে চন্দ্রারও কিন্তু নাম লিখে দিতে হবে, চন্দ্রা। ওকে, তাহলে এখানে চারজন ব্যক্তি কিন্তু পেলাম। এবার বলেছে লাস্টে দীপ চন্দ্রার কে হয়, তাহলে দীপ এই যে চন্দ্রা এর কে হয় সেটা আমাদের লিখতে হবে, যে চন্দ্রার কে হয় দীপ সেটা কিন্তু লিখতে হবে। তাহলে দেখো এটা কিন্তু একটা জেনারেশন নিচে চলে এসেছিল, তাহলে সোমার সঙ্গে সম্পর্ক হচ্ছে চন্দ্রা এবং রমেশের। ঠিক আছে, তাহলে দীপের সঙ্গে চন্দ্রার কি সম্পর্ক হয়ে যাবে? একটা জেনারেশন নিচে চলে আসলে আমি যদি এখানে আরো একটু বড় করে ছবিটা ড্র করতাম তাহলে সুবিধা হতো। একটা জেনারেশন নিচে চলে আসছে, তাহলে প্রথম একজন এখানে, দ্বিতীয় এখানে, আর তৃতীয় হচ্ছে সোমা। ঠিক আছে, তাহলে একটা জেনারেশন যেহেতু নিচে, তাহলে এর সঙ্গে এর সম্পর্ক কি হবে সেটা কিন্তু বলেছে, তাহলে এখানে আমরা চন্দ্রা লিখবো আর এখানে আমরা দ্বীপ লিখবো। ঠিক আছে, কি সম্পর্ক? তাহলে যেহেতু সোমা এবং সোমা একজন মেয়ে, আমরা এখানে বুঝতে পারছি নাম দেখে, তো আমরা বুঝতেই পারছি এখানে সোমার ছেলে বা সোমার ছেলে আমরা এখানে দ্বীপ পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি লিখবো? ভাই তো একদমই পসিবল নয়, যেহেতু একটা জেনারেশন, মামা বা এরকম জাতীয় কিছু একটা হবে, খুড়তুতো ভাই, তাহলে এটাও কিন্তু পসিবল নয়, বোন তো একদমই পসিবল নয়, তাহলে একটাই অপশন পাচ্ছি যেটা হচ্ছে ভাগ্নে বা বোনপো, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বোনপোটা আসছে। ঠিক আছে, বোনের ছেলে বোনপো। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা চ্যাট সেকশনে বা কমেন্ট সেকশনে কিন্তু লিখে দিতে পারো যে এই কোশ্চেনে আরো যদি কোনো তোমাদের সমস্যা থাকে। আমরা চেষ্টা করব এই ধরনের ক্লাস তোমাদের একদম ব্লাড রিলেশনের উপর একটা সেপারেট ক্লাস দেওয়া, যাতে করে তোমাদের অনেকভাবে কাজে লাগে। এই জিআই গুলো বা এই কোশ্চেন্স গুলো কিন্তু তোমাদের ডাব্লিউবিপি বা কেপিতে ভীষণভাবে আসে। তো আমরা চেষ্টা করব এই ধরনের ক্লাস সেপারেটলি ব্লাড রিলেশনের উপর ক্লাস দেওয়ার। ঠিক আছে, তো তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে কিন্তু, বারবার বলছি। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন দেখো, খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন দেওয়া আছে। দেখো, পি ইনটু কিউ মানে পি মাল্টিপ্লাই কিউ, দেন পি ডিভাইড কিউ, পি ভাগ কিউ। তাহলে যদি পি গুণ কিউ হয়, যদি পি গুণ কিউ হয়, এটার মান যদি আমরা পি ভাগ কিউ পাই, তাহলে একটা জিনিস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পি আর পি কিন্তু সেমই আছে, আবার কিউ আর কিউ সেমই আছে। তার মানে আমাদের কোনটা ডিটেক্ট করতে বলছে? আমাদের এই যে চিহ্নটা আছে চিহ্নটাকে ডিটেক্ট করতে বলছে। দেখো, তার মানে আমরা বুঝতে পারছি যে গুণ যদি ভাগ হয়, ঠিক আছে, সেটা বলতে চাইছে। পরেরটায় যদি আমরা আসি, তো সেক্ষেত্রে পরেরটায় দেখো কি বলেছে, পি বিয়োগ কিউ সমান সমান পি যোগ কিউ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেম ভাবে আমরা এখানে লিখব যে বিয়োগ এর অর্থ যদি যোগ হয়, কারণ এই দুটো কিন্তু সমানই আসছে। দেখো, পি পি কিউ কিউ, তাহলে এই দুটো সমান আসছে, তাহলে বিয়োগ যদি ভাগ হয় সেটা আমাদের বোঝাতে চাইছে। ঠিক আছে,
বিয়োগ যদি ভাগ হয় বা ভাগ যদি বিয়োগ হয়, এভাবে। ওকে, তাহলে পরেরটা যদি আমাদের কি দেখাচ্ছে সেটা একটু দেখি। যদি পি ভাগ কিউ হয় সমান সমান পি বিয়োগ কিউ হয়, তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে পি ভাগ কিউ এটা বলেছে সমান সমান পি বিয়োগ কিউ এটা বলেছে। তাহলে ভাগ যদি কিউ হয় বিয়োগ হয়, তার মানে এখানে আমরা একটা জিনিস ভুল করলাম, সেটা হচ্ছে অপোজিট ভাবে আসবে না, এদিক থেকে এদিক যাবে, অপোজিট আসবে না, ঠিক আছে। তাহলে ভাগ যদি বিয়োগ হয়, তাহলে গুণ যদি ভাগ হয়, বিয়োগ যদি যোগ হয় এবং ভাগ যদি বিয়োগ হয়, ঠিক আছে, তাহলে এই যে ফর্ম মানে এই যে কোশ্চেনটা দিয়েছে এটার অ্যান্সারটা কি আসবে। তাহলে আমরা প্রথমে কোশ্চেনটা লিখে নিই। এখানে 18 বিয়োগ 6 ভাগ 8 গুণ 4 এটা দিয়েছে। তাহলে প্রথমে আমাদের কি গুণটা ভাগ করতে হবে। তাহলে গুণটা যেহেতু ভাগ করব, তার মানে এই চিহ্নগুলোকেই আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে চলো সেটা করা যাক। তাহলে প্রথমে 18 6 8 আর 4 লিখে দিলাম। তাহলে চেঞ্জ করব কি, গুণ যদি ভাগ হয়, তাহলে গুণটা কোথায় ছিল, এই জায়গাতে ছিল, তাহলে এটাকে চেঞ্জ করে দিলাম আমি। তাহলে এটাকে যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে গুণটা হয়ে যাবে ভাগ, এবং ভাগটা কি বলছে, ভাগটা বিয়োগ হয়ে যাবে, তাহলে এই ভাগটা হয়ে যাবে বিয়োগ, আর বিয়োগটা কি হয়ে যাবে যোগ, তাহলে বিয়োগটা হয়ে গেল যোগ। তাহলে এই জায়গাতে আমরা কিন্তু এবার কমপ্লিট করব। তাহলে প্রথমে দেখো আমরা কিসের কাজ করব, আমরা জানি ডিভাইড, ভাগের কাজ আগে করতে হয়, সে বডমাস রুলস অনুযায়ী। ম্যাথসের ক্লাসে তোমরা এটা নিশ্চয়ই দেখেছো, তো যারা যারা দেখোনি অবশ্যই করে তোমরা ক্লাসগুলি দেখবে, সব কিছুই কিন্তু টিআর সলিউশন একাডেমিতে পেয়ে যাবে, প্লে লিস্টে চলে যাবে, বা তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সবার প্রথমে কিন্তু এগুলো পেয়ে যাবে, ঠিক আছে, যখনই এই টাইপের কোশ্চেন ভিডিও তোমাদের আপলোড করা হবে বা লাইভ ক্লাস যখনই দেওয়া হবে। ওকে, তাহলে প্রথমে আমরা ডিভাইডের কাজ করব। তাহলে 18 যোগ 6 বিয়োগ, তাহলে 8 কে 4 দিয়ে ভাগ করলে 2 আসবে, আমাদের 2 জানি। দেন এবার আমরা কার কাজ করব, অ্যাডিশন মানে যোগের কাজ করব। তাহলে যোগের কাজ যদি করি, তাহলে এখানে কত আসবে, 24 মাইনাস 2 মানে বিয়োগ 2। এবার এটাকে আমরা লিখতে পারি 22। তাহলে অ্যান্সার কি আসবে, আমাদের এখানে ডি হয়ে যাবে কিন্তু অ্যান্সার এই কোশ্চেনটি। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা দুটো জিনিস দেখলাম, এটা হচ্ছে জিআই এর সঙ্গে কিন্তু ম্যাথসের কিন্তু রিলেট হয়ে গেল। তাহলে এইভাবেও কিন্তু কোশ্চেনগুলো আসতে পারে, দেন তোমাদের কিন্তু সেগুলো সলিউশন করতে হবে। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। কোশ্চেন নাম্বার 3, সিরিজ সম্পূর্ণ করতে বলেছে। তো এই সিরিজটা কমপ্লিট করার আগে আমি তোমাদের এটাকে লিখে নেবো, ট্রিকটা দেখে নাও। মানে ট্রিক বলতে সেই নিয়মটাকে দেখানো, যে নিয়মটাকে ফলো করে এই কোশ্চেনগুলো সলভ করতে হয়। তো তার জন্য আমি কি করব, লেটারগুলি লিখবো, ঠিক আছে, প্রত্যেকের লেটারগুলি লিখে নেবে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, ঠিক আছে। এবার অনেকে কি করবে, সোজাসুজি একদম পরপর পরপর লিখে দেবে, না একদম না, নিচে নিচে লিখবে। কেমন, এম এর নিচে এন, তাহলে এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি, দেন ডাব্লিউ এক্স ওয়াই অ্যান্ড জেড। তাহলে আমরা লেটারগুলিকে লিখে নিয়েছি। এবার একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, যে আমাদের দিয়েছে জি আর এইচ, তাহলে জি আর এইচ যদি দেয়, তাহলে সেটা কোথায় আছে, জি আর এইচ কিন্তু আমরা এই জায়গাতে পাচ্ছি, ঠিক আছে, জি আর এইচ। তারপরে কি জে আর এল দিয়েছে, তাহলে জে থেকে আমরা এল পর্যন্ত টেনে নিলাম। তাহলে এখান থেকে দেখো 3টে, তাহলে ফার্স্টে কিন্তু আমাদের 2টো, দেন তারপরে 3টে। আচ্ছা নেক্সট আমরা এন থেকে কিউ, তাহলে এন থেকে কিউ মানে এটাকে টানবো এই জায়গা থেকে এই পর্যন্ত, ঠিক আছে। দেন আমরা কি করব, এস থেকে ডাব্লু, তাহলে এস থেকে ডাব্লু আমরা এই জায়গা থেকে এইভাবে টানছি, এস থেকে ডাব্লু। ওকে, নেক্সট আমরা কি ওয়াই থেকে ডি, তাহলে ওয়াই থেকে ডি আমরা টানছি, এখান থেকে ওয়াই থেকে ডি কে টানবো এভাবে, ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত টেনে নিলাম। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, প্রথমটা কিন্তু 2টো ছিল, তারপরেরটা 3টে এসছে, তারপরেরটা কত 4টে এসছে, তারপরটা 5টা এসছে, দেন আমরা 6টা করে ফেলে দিয়েছি, এখানে 6টা আসছে। এবার আরো একটা জিনিস যেটা তোমাদের বলবো, সেটা হচ্ছে প্রত্যেকটাই কিন্তু এক একটা করে গ্যাপ লেটার দিয়ে তারপরেরটা এসছে। দেখো এইটা একটা লেটার গ্যাপ দিয়ে তারপরে টা গেছে, তারপরে এখানে একটা লেটার গ্যাপ দিয়ে তারপরে এটা গেছে, এখানে একটা লেটার গ্যাপ দিয়ে তারপরে এসছে, এখানে একটা লেটার গ্যাপ দিয়ে তারপরে এসছে। তাহলে এই জায়গাতে এই লেটারটাকে গ্যাপ দিয়ে তারপরেরটা কিন্তু যাবে, তার মানে পরেরটা আসবে কত, 7টা আসবে। তাহলে 7টা যদি হয়, এখান থেকে স্টার্ট করব আমরা, স্টার্ট করে দেন এখানে 4টে 5টা 6টা অ্যান্ড 7টা কিন্তু আমরা করে ফেলে দেবো। তাহলে এফ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা এসে গেছে। তাহলে আমরা কি পেলাম, এফ থেকে এল পেলাম, ঠিক আছে, এফ থেকে এল। তাহলে এফ থেকে এল কোনটা আছে সেটা দেখবো, এফ থেকে এল মানে অপশন বি হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনটির অ্যান্সার। এভাবে কিন্তু কোশ্চেনগুলো সলভ করতে আমরা চেষ্টা করব, তোমরা যদি ডিমান্ড করো অবশ্যই করে, দেন এইগুলো সেপারেটলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ক্লাস নিয়ে আমরা আসবো। তো তোমাদের জানাতে হবে কমেন্ট সেকশনে, চ্যাট সেকশনে এসে, যে
এই টাইপের ক্লাস বা কোন টাইপের ক্লাস তোমাদের এক্স্যাক্টলি প্রয়োজন, আমরা সেই ক্লাসে প্রত্যেকটা ধরন তোমাদের প্র্যাকটিস করবো এবং ধরনের সঙ্গে সঙ্গে তোমাদের শর্ট ট্রিকগুলো দেখানো হবে। কারণ প্রত্যেকটা এখন যেমন আমরা ডিপলি দেখছি, ধরনগুলো আমরা দেখছি, তখন আমরা শর্ট ট্রিকগুলো দেখবো ধরনের সঙ্গে সঙ্গে। কারণ পরীক্ষা হলে এমন কিছু কোশ্চেন তখন হঠাৎ করে চলে আসে যে ট্রিকটা সরাসরি আসে না, প্র্যাকটিস না করলে কিন্তু আসে না। দেন সেক্ষেত্রে প্র্যাকটিসটা তো ইম্পর্টেন্টই, তার সঙ্গে সঙ্গে তোমাকে একদম বেসিক জায়গাটাকে ক্লিয়ার করে তারপর শর্ট প্রসেসে আসতে হবে, তা নাহলে শর্ট প্রসেস ভুলে যাবে। পরীক্ষা হলে এটাই হয়। কি হয় তো কমেন্ট সেকশনে বা চ্যাট সেকশনে অবশ্যই করে জানাও হয় কি না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 4 এ দেখো কি আছে। 4 এ দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি z = 1, a = 26। তাহলে এই দুটো দিয়ে আমরা বুঝতে পারছি লেটার অ্যান্ড নাম্বার দুটো আসছে। তাহলে আমরা লেটারটাকে লিখে নেব আগে, a b c d e f g h i j k l m, লেটার লিখে নিয়েছি m, দেন অপোজিট করে n o p q r s t u v w x y and z, লেটার লিখে নিয়েছি। এবার তোমাদের কাজ হচ্ছে নাম্বারগুলিকে লেখার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, then 14 15 16 17 18 19 21 22 23 24 25 and 26। হ্যাঁ, এই যে লিখলাম আমি, এটা অনেকটা টাইম নিয়ে নিল, পরীক্ষা হলে তো এটা টাইম নিয়ে নেবে। তাহলে এইগুলোকে মুখস্থ করে নিতে হবে, ঠোঁটস্থ বলতে পারো, এগুলো মুখস্থ করে নিতে হবে যে a = 1, z = 26, t = 20, m = 13, n = 14, এভাবে কিন্তু মনে রাখতে হবে, দেন তাহলে ইজি হয়ে যাবে। তো চলো এবার আমরা সলিউশনে আসছি। দেখো আমাদের বলেছে z মিন্স 1, তাহলে z মানে 1 কিভাবে এসছে, অপোজিটটাকে নিয়েছে কিন্তু। পরেরটা দেখো a মিন্স 26, তাহলে a মানে হচ্ছে পরের অপোজিটটাকে নিয়েছে, তার মানে অপোজিট কিন্তু আসছে। তাহলে z মানে কি লিখবো, z মিন্স আমরা এখানে লিখবো, দেখো z কোথায় আছে, এই যে, তাহলে অপোজিট আসবে কত, t মানে 20, তাহলে z 20 হবে। আচ্ছা ও মানে আমরা দেখতে পাচ্ছি কোথায়, ও মানে এই যে, তার মানে ও মানে অপোজিট মানে 12 আসবে, তাহলে ও মানে আমরা কিন্তু 12 লিখে দেবো। ওকে, নেক্সট এ মানে সেম ভাবে এ মানে 26 আসবে, তাহলে এ মানে 26 আসছে। অ্যান্ড টি মিনস আমরা সেম ভাবে 20 জানি, এটা চলে যাবে 7, তাহলে টি মিনস হয়ে যাবে 7। এবার এইগুলোকে অ্যাড করছি, এগুলো অ্যাড করলে আসবে কত, 65, ঠিক আছে। তাহলে এই লজিকটা কিন্তু কাজ করছে। নেক্সট এফ এ টি আই, এটা আমাদের বের করতে হবে। তাহলে এফ মানে কি, এফ এই জায়গাতে আছে, তাহলে এফ মানে আমরা 21 লিখবো, তাহলে এফ মিনস 21। ওকে, দেন আমরা কি লিখবো, এ মানে সেম ভাবে 26, আচ্ছা টি মানে 20 মানে 7 আসবে, অলরেডি আমরা করে ফেলে দিয়েছি দেখো টি মানে। আচ্ছা নেক্সট আমাদের বলেছে আই, আইটা কোথায় আছে, আই মানে 9, তাহলে 9 নয় আমরা এই জায়গাটা নেবো, মানে 18টাকে নেবো, তাহলে আই মিনস হচ্ছে 18 হয়ে গেল। এবার এটাকে অ্যাড করতে হবে, তাহলে এই জায়গাতে যদি আমরা অ্যাড করি, তাহলে এখানে দেখো এই 1টাকে এর সঙ্গে অ্যাড করে দাও, 8 8 8 16 আর 6 কত আসবে, 16 আর 6 আসবে 22 এর 2, হাতে থাকছে 2, 2 আর 2 4, 5 আর 2 হয়ে যাবে 7, মানে 72 কিন্তু আসবে। অপশন এ হয়ে যাবে আমাদের এই প্রশ্নটির অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, আশা করি তোমাদের ভালো লাগছে। তো যাদের ভালো লাগছে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে যেতে ভুলবে না। আর যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছে, বিশেষ করে ডাব্লিউবিপি বা কেপি বা পঞ্চায়েতের পরীক্ষা দেবে বা এমটিএস, এই ধরনের কিন্তু প্রচুর কোশ্চেন্স কিন্তু আসে পরীক্ষায়। তো তার জন্য তাদেরকে শেয়ার করে দিতে পারো এই ভিডিও লিঙ্কটি, যাতে করে তারা উপকৃত হয়, ঠিক আছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেবো, কোশ্চেন নাম্বার 5। বেমানান শব্দটি চিহ্নিত করতে বলেছে। আচ্ছা বেমানান শব্দ চিহ্নিত করার আগে কিন্তু এটা কোনো লজিক তো থাকে না, এটা নলেজের উপর বেস করে হয় বেমানান, ঠিক আছে। এই টাইপের শব্দ বেসে যেগুলো থাকে, ঠিক আছে, ওয়ার্ড বেসে যেগুলো থাকে, যেমন ইট, কাঠ, পাথর, বালি, এর তুমি লজিকটা কি নিয়ে আসবে, এর তোমাকে নলেজ বেসে রাখতে হবে যে ইট মানে কি, ইট কিভাবে হচ্ছে। এখানে তো সহজেই এটা সবাই জানে ইট মানে কি, সেটা তো বলা বাহুল্য, এটা বাচ্চারা জানে, ঠিক আছে। দেন যখন কঠিন ওয়ার্ড দিয়ে দেবে, পরে এরকম কোশ্চেন যদি থাকে আমি দেখিয়ে দেবো, ইট, কাঠ, পাথর, বালি, তাহলে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কাঠটা যেটা কিন্তু ডিফারেন্ট, তার মানে কাঠ হয়ে যাবে কিন্তু এই জায়গাতে বেমানান, আলাদা। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাব।
আচ্ছা, এই ধরনের কোশ্চেন যদি কোনো কোশ্চেন ডাউট থেকে থাকে, মানে দেখা যাচ্ছে তুমি কোশ্চেন প্র্যাকটিস করেছো, তোমার কাছে যে রেফারেন্স বই আছে সেটাতে এই টাইপের কোনো কোশ্চেন যদি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জানাতে পারো। আমরা সেইগুলোর উপর বেস করে তোমাদের ক্লাস আনার চেষ্টা করবো, যাতে করে প্রত্যেকটা স্টুডেন্টের কাজে লাগে। কারণ এখন কিন্তু ভীষণভাবে কম্পিটিশন বেড়েছে এবং প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে। তো এই হচ্ছে শেষ সুযোগ হতে পারে তোমার চান্স পাওয়ার, ঠিক আছে, তোমার একটা জব, সরকারি জব পাওয়ার, এই যে বেকারত্ব, এটা থেকে তুমি মুক্তি পাওয়ার। ওকে, চলো দেখে নেবো কি কোশ্চেন আছে। নিম্ন বর্ণিত জায়গাগুলির মধ্যে থেকে এমন একটা জায়গা নাম পছন্দ করুন যেটি অন্যগুলির থেকে আলাদা। তাহলে এটাও কিন্তু বেমানান হয়ে গেল, অন্যগুলির থেকে আলাদা। তাহলে এখানে তুমি লজিক কি পাবে? এখানে লজিক না, এখানে তোমাকে মনে রাখতে হবে যে এই শব্দটি বা এই ওয়ার্ডটি কিসের সঙ্গে লিঙ্ক করতে চাইছে। তাহলে কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ, এগুলো জানি আমরা প্রত্যেকটা কিন্তু বন্দর, প্রত্যেকটা কিন্তু বন্দর আছে, প্রত্যেকটাতেই বন্দর আছে। আর যদিও কলকাতাতে এখন সেভাবে নেই, হলদিয়াতে তো থাকলে আর পারাদ্বীপে থাকলেও কিন্তু কলকাতাতে অতটা নেই, কিন্তু তবুও তো এইগুলো বন্দর। কিন্তু রাঁচি তো আর বন্দর নয়, তাহলে এটা হয়ে যাবে ডিফারেন্ট। তাহলে এই যে জিনিসটা, এইগুলোকে জানতে হবে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো ভীষণভাবেই সহজ হয়ে থাকে, তবে জানা থাকলে কিন্তু সহজ, না জানা থাকলে অনেক কঠিন। তো তার জন্য কি করতে হবে? ক্লাসগুলো দেখতে হবে না, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে না। চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখা যাক। নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? তাহলে এটাও কিন্তু বেমানান হয়ে গেল, এই জায়গাতে লজিক কাজ করছে। লজিকটা কি সেটা একটু দেখো। দেখো আমরা দেখতে পাচ্ছি FNAW, তো আমরা দেখতে পাচ্ছি ভায়েল অ্যান্ড কনসোনেন্ট ব্যাপার চলে আসছে। তাহলে এখানে অপশন সিটা মানে এ হয়ে যাবে ভায়েল, বাকিগুলো হয়ে যাচ্ছে কনসোনেন্ট, তো সেই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে রাইট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। খুব সুন্দর কোশ্চেন, এই টাইপের কোশ্চেন প্রচুর এসছে, তোমরা যারা পরীক্ষা দিয়েছো এতদিন, কোনো না কোনো এক্সাম দেখবে এসেছে, দেন তোমরা কিন্তু এক্সপার্ট হয়ে যাবে। তো ইন্ডিভিজুয়াল আমি প্রত্যেককে বলবো, ইন্ডিভিজুয়াল আমরা কিন্তু এই চ্যাপ্টারগুলোর ওপর বেস করে ক্লাস আনবো যদি তোমাদের প্রয়োজন হয়। তো তার জন্য কমেন্ট সেকশনে কিন্তু জানাতে হবে যে স্যার এই টাইপের ক্লাস নিয়ে আসেন বা এই ধরনের কোশ্চেনের ক্লাস নিয়ে আসেন, আর এই ধরনের কোশ্চেন সমস্যা হলে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, ঠিক আছে। তো এইখানে দেখো আমাদের যে লেটারগুলো আছে বা যে গ্যাপগুলো আছে সেগুলোকে লিখে নেব। এ বি, দেন আবার এ আসছে, গ্যাপ বি, গ্যাপ বি, গ্যাপ, দেন এ, গ্যাপ বি। এবার দেখো কতগুলো লেটার বা গ্যাপ আছে সেটাকে কাউন্ট করবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 12 যেহেতু আছে, কি কি প্যাটার্ন হতে পারে? 12 মিনস 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। তাহলে এই হিসাবে তো অনেক মানে তোমরা প্রথমে যেটা দেখবে এই 2টাকে, এবং মানে যেগুলো অনেক অনেক বড় হবে সেগুলোকে অ্যাভয়েড করবে, সেগুলো হতে পারে, একদম হবে না সেটা নয়, যেগুলো কাজ মানে একদম কি বলবে এইগুলোকে, যেমন এখানে 12 আছে, তাহলে 2টা অনেক বেশি, যদি দুটো দুটো করে আমি ভাগ করে নিই তাহলে অনেকগুলো খণ্ড হবে। যদি 6টা হয় তাহলে 2টো খণ্ড হবে, তাহলে এই হিসাবে খুব কম দেবে তোমাদের, 3টে বা 4টে, যদি 12টা থেকে 3টে বা 4টে বেশি থাকবে। তো আগে যেটা করতে হবে 3টেতে ডিভাইড করে নিতে হবে। তাহলে আমি এখানে 3টে করে ডিভাইড করে নেবো। তাহলে 1 2 3 ডিভাইড করলাম, 1 2 3 ডিভাইড করলাম, 1 2 3 ডিভাইড করলাম। এবার এটাকে করার চেষ্টা করবো যে এটা কি আসছে। তো দেখো আমি বুঝতেই পারছি যে এ গ্যাপ বি, তাহলে এ গ্যাপ বি। দেখো এখানে এ গ্যাপ জায়গায় বি আছে, তাহলে বি এ গ্যাপ, তাহলে বি যেহেতু আছে আমরা বিটাকে বসিয়ে দেখি। বি, তাহলে এ বি বি, তাহলে এ বি বি, এ বি বি, এ বি বি, তাহলে এটা একটা সিকোয়েন্স কিন্তু হলো। তার মানে আমি দেখতে পাচ্ছি গ্যাপগুলোতে যদি কি আসছে, বি বি, এ বি অ্যান্ড বি। এটা অপশানে দেখো আছে, কোথায় আছে? অপশন বি তে আছে, বি বি এ বি বি। তাহলে অপশন বি হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনটির রাইট অ্যান্সার। আই থিঙ্ক এবার নিশ্চয়ই ক্লিয়ার হচ্ছে, এবং এই ধরনের কোশ্চেনে তুমি এক্সপার্ট হয়ে যাবে। এক্সপার্টের তো প্রয়োজন হয়, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় যেমন আসে তুমি পেরে যাবে যদি ক্লাসগুলো করো, মিস না করো। ওকে, তো ক্লাসগুলো করতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। বারবার এর জন্য বলছি, মিস করে যাবে যদি ক্লাসগুলি না করো, অনেক কিছু মিস করে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। দেখো কি বলেছে। কোন সাংকেতিক ভাষায় বলেছে 256 মানে লাল রঙের চক, লিখে লিখে করি বোঝাতে সুবিধা হবে। তো বলেছে 256, তাহলে আমি কি করলাম এই জায়গাতে এইভাবে করবো না, আমি লিখে নিই, ঠিক আছে। কিভাবে একটু দেখে নাও। আচ্ছা, লাল রং এর চক, ঠিক আছে। তাহলে লাল রঙের চক মানে আমাকে এখানে দিয়েছে 2, ঠিক আছে, 4 5। আচ্ছা, এর মানে এই নয় যে লাল মানে 2, রং এর মানে 4 আর চক মানে 5, এটা কিন্তু একদমই না। আমি জাস্ট লিখলাম নিচে নিচে, সুবিধা হবে তার জন্য।
বা আমি এখানে লিখছি না, চলো মুছেই দিচ্ছি, অনেকে এটাই ভেবে সমস্যা হয়ে যাবে তাদের, তো আমি এই পাশাপাশি লিখছি। ওকে, তাহলে এটা বলেছে 256, ঠিক আছে। তারপরটা কি লিখেছে দেখো 589, তাহলে 589 আমি লিখছি এখানে 589, যেটা আমাদের এখানে বলছে যে সবুজ রঙের ফুল, তাহলে এখানে লিখছি সবুজ রং এর ফুল, ঠিক আছে, সবুজ রঙের ফুল। আচ্ছা নেক্সট আমাদের কি বলেছে, নেক্সট বলেছে যে 245, তাহলে 245 আমি এখানে লিখলাম, এবং তাহলে এখানে আমাদের কি বলছে সাদা রঙের চক, তাহলে এখানে লিখছি সাদা রং এর চক, ঠিক আছে। এবার এই জায়গাতে হচ্ছে মেন যে টুইস্ট, সেটা দেখো আমরা দুটোকে নিচ্ছি, এই দুটোকে, ফার্স্ট দুটোকে, তাহলে 256 and 586। এবার দেখো এখানে কোন নাম্বারটা কমন আছে আর কোন লেটার, কোন ওয়ার্ডটা কমন আছে, দেখো 5 and 5, তাহলে এখানে রং এর আর রং এর দুটো, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে 5 এর অর্থ রং এর, ঠিক আছে, 5 এর অর্থ রং এর। ওকে, এবার নেক্সট দেখো 5 এখানেও আছে, তাহলে এই তিনটেতে যদি দেখি তাহলে রং এর মানে 5, এটা আমরা বুঝতে পারছি। এবার আর কোন নাম্বার দুটো বা তিনটের মধ্যে আছে, দেখো আমরা যদি দেখি এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এই প্রথমটা শেষেরটাকে দেখবো কোনটা কমন আছে, সেটা হচ্ছে চক, তাহলে আমরা লিখতে পারি 2 এর অর্থ চক। ওকে, তাহলে আমাদের কি বলেছে, তবে ওই সাংকেতিক ভাষায় কোন সংখ্যাটি সাদা বোঝাচ্ছে, তাহলে সাদা কোন জায়গাতে আছে, সাদা দেখো একদম লাস্টেরটা আছে, তাহলে লাস্টেরটায় 2 মানে আমরা বুঝে নিয়েছি যেটা চক, আর 5 মানে বুঝে নিয়েছি যেটা রঙের, তাহলে পড়ে রইলো কি সাদা, সাদার পড়ে রইলো কোন নাম্বারটা 4, তাহলে 4 এর অর্থ সাদা, আমরা অপশন সিটাকে করবো রাইট অ্যান্সার। তাহলে এই যে প্রশ্নটি, এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু সি। ওকে, 4 হয়ে যাবে রাইট অ্যান্সার। একটু বড় হয়ে যাবে ভিডিওটি বা ক্লাসটি, কিন্তু তোমরা যেটা শিখবে একবার শিখে যাবে, দেন আর সমস্যা হবে না, তারপর তোমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, যদি BEAUTY দেন কে YVZEGB হিসাবে লেখা হয়, তাহলে CHAMRM কে কি লেখা হবে আর কি। তাহলে এটাকে আমরা কি লিখবো, পাশাপাশি লিখবো, কেমন ভাবে দেখে নাও, BEAUTY, এবার দেখো YVZ, দেন আমরা E, ঠিক আছে, G and B করে দিলাম। এবার এই জায়গাটাতে অনেকের মনে হতে পারে সমস্যা, তো তার জন্য আমি কি করব, লিখে নেব একদম লেটারগুলি ABCDEFGHIJKLM, দেখো কতটা ইম্পর্টেন্ট হচ্ছে এই লেটারগুলি, যেগুলো কিন্তু ভীষণভাবে কাজে লাগছে, MNOPQRSTUVWXY and Z, তাহলে আমরা লিখে দিয়েছি। এবার দেখো বি এর অর্থ আমাদের বলে দিয়েছে ওয়াই, তাহলে বি এর অর্থ যদি ওয়াই হয়ে থাকে, তাহলে বি এর অর্থ আমরা এখানে ওয়াই পাচ্ছি, এর জন্য আমি বলেছি ওপর নিচে লিখতে, আর এটা কিন্তু কাজে লাগছে। আচ্ছা ই এর অর্থ বলেছে ভি, ই এর অর্থ যদি আমি ভি পাই, তাহলে এখানে কি লিখবো, ই এর অর্থ ভি যদি আসে, এখানে দেখো ই এর অর্থ ভি আসছে, ঠিক আছে, আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা এ এর অর্থ জেড আমরা পাচ্ছি, তাহলে এ এর অর্থ জেড আমাদের এই যে আসছে, দেন ইউ এর অর্থ আবার ই আসছে, তাহলে ইউ এর অর্থ এখানে ভি, এটা ভি আসবে, ঠিক আছে, টিভি। ইউ এর অর্থ এফ হওয়া উচিত ছিল, হ্যাঁ এই জায়গাতে একটু সমস্যা, এফ হবে, ঠিক আছে, এটা এফ হবে, ঠিক আছে, ইউ এর অর্থ এফ হবে, তাহলে ইউ এর অর্থ এফ হবে, টাইপিং মিস্টেক হচ্ছে একটু। ওকে, দেন টি এর অর্থ জি, টি এর অর্থ জি আসছে, অ্যান্ড ওয়াই এর অর্থ বি আসছে, ওয়াই এর অর্থ বি আসছে, তাহলে এটা দিকে নিশ্চয় বোঝা গেছে অপোজিট করে আসছে। তাহলে এখানে আমরা করছি দেখো CHARM, ঠিক আছে, তাহলে সিরাম এর অর্থ কি আসবে, সি মিন্স এক্স আসবে, দেন এইচ এর মিন্স এস আসবে, দেন এ এর মিন্স জেড আসবে, অ্যান্ড আর এর মিন্স কি আসছে, আর কোথায় আছে, এই জায়গাতে আছে, আর আর এর মিন্স আই আসবে, অ্যান্ড এম এর মিন্স তো এন আসবে। তাহলে এটা কোন অপশনে আছে দেখতে হবে, যে এক্স
এস ও জেড আই এন, তাহলে এক্স দিয়ে দেখো এই দুটো আছে, দেন এন এই লাস্টেরটা দেখো, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের এই কোশ্চেনটি রাইট অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পারছো ট্রিক অ্যান্ড টেকনিকটা। ওকে, দেন এইরকম কোশ্চেন কিন্তু অনেক সলভ করব আমরা, তো চ্যানেলের সঙ্গে থাকতে হবে, তোমাদের সাপোর্টের প্রয়োজন, দেন অবশ্যই করে এরকম প্রচুর ক্লাস আমরা কিন্তু নিয়ে আসবো। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলবো অবশ্যই চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি ইমিডিয়েট সাবস্ক্রাইব করো। এই রকম ভাবে ট্রিক টেকনিক দিয়ে তোমাদের এতটা স্মার্ট বানিয়ে দেবে। পড়াশোনা করতে হবে তো স্মার্ট ওয়েতে, দেন সবাই পড়াশোনা করবে, কিন্তু যারা বেরিয়ে যাচ্ছে তারা কিন্তু স্মার্ট ওয়েতে পড়াশোনা করেই বেরিয়ে যাচ্ছে। তো তোমরা স্মার্ট ওয়েতে পড়াশোনা করবে, তোমরা স্মার্ট ওয়েতে পড়াশোনা করলেই তবে কিন্তু সাকসেস হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা কি বলেছে, একটি নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করে তাহলে ডিরেকশন দিক নির্ণয়, দেন আমরা এই ডিরেকশনের কোশ্চেনে কি করব, এভাবে ড্র করব। ঠিক আছে, এভাবে ড্র করব, তাহলে এটা আসছে উত্তর দিক, এটা আসছে দক্ষিণ দিক, এটা আসছে পূর্ব দিক, এটা আসছে পশ্চিম দিক। ঠিক আছে, এবার বলেছে কি দেখো, ওকে দেখো বলেছে কি দক্ষিণ দিকে 35 কিলোমিটার গেছে, তাহলে আমি কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি বুঝতে সুবিধা। দক্ষিণ দিকে 35 কিলোমিটার, তাহলে দক্ষিণ দিকে এই যে যাচ্ছে এবং 35 কিলোমিটার গেছে, দক্ষিণ দিকে গেছে, তাহলে এটা 35 কিমি। ঠিক আছে, এবার কি বলেছে ভ্রমণ করলে এবং তারপর সে বাম দিকে ঘুরে গেল, তাহলে বাম দিকে এক্স্যাক্টলি আমার এখন বাম দিক হচ্ছে, বাম দিক তোমরা বুঝতেই পারছো আমার বাম দিক এটা হচ্ছে, মানে আমি যেভাবে বসে আছি সেই হিসাবে বাম দিক আমার এটা। ঠিক আছে, এটাই। ওকে, এবার আমি যদি উল্টো করে থাকি তাহলে আমার বাম দিক অপোজিট চলে আসবে, অপোজিট, তাহলে এর বাম দিক কিন্তু এই দিকটা। ঠিক আছে, এই দিকে মুখ করে নয়, এই দিকে মুখ করে, তাহলে এর অপোজিট হয়ে যাবে যখন আমি এই দিকে মুখ করে আসবো, তার মানে বাম দিক মানে এই দিকে আসবে। যখন আমি এইভাবে মুখ করে আসবো মানে উত্তর দিকে আমার মুখটা থাকবে, দেন আমার বাম দিক চলে আসবে কিন্তু এই সাইডটায়, এবং ডান দিক চলে আসবে কিন্তু এই সাইডটা পূর্ব দিকে। ঠিক আছে, এটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, জাস্ট তোমরা কি করবে যে কোশ্চেনটা আছে নিজে নিজে ফিল করবে যে আমি এখন যদি উত্তর দিকে দক্ষিণ দিকে মুখ করে থাকি তাহলে আমার বাম দিক কোন দিক হবে, উত্তর দিকে যদি মুখ করে থাকি তাহলে আমার বাম দিক কোন দিক হবে, সেটা তোমরা থিঙ্ক করে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এগুলো প্র্যাকটিস করলে আরো বেশি ইজি হয়, আর আমরা তোমাদের প্র্যাকটিসই করাবো, একদম সেপারেট ভাবে ক্লাস নিয়ে আসবো এই প্রত্যেকটা চ্যাপ্টারের। তো এবার আমরা এদিকে মুখ করে আছি, এবার এদিকে কতটা গেছে দেখো 20 কিমি ভ্রমণ করলো, তাহলে এখানে আমরা 20 কিমি লিখে দিলাম। ঠিক আছে, এবার কি বলেছে অবশেষে পুনরায় বাম দিকে ঘুরলো, তাহলে বাম দিক তখন আবার উপরের দিক হয়ে যাবে, তাহলে পুনরায় কত 35 কিলোমিটার গেল, তাহলে পুনরায় 35 কিলোমিটার। দেখো এখান থেকে রাউন্ড হয়ে 35 কিলোমিটার গেছিল, আবার এদিকে গিয়ে আবার 35 কিলোমিটার কিন্তু গেছে। এবার যাত্রা শুরুর জায়গা থেকে এখন সে কোন দিকে অবস্থান করছে, কোন দিকে, তাহলে যাত্রা শুরু করেছিল এই জায়গা থেকে, তাহলে তার দিকটা কোন দিক আছে, তার দিকটা এদিক অর্থাৎ পূর্ব দিকে আছে, তার মানে অপশন এ হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনটির রাইট আনসার, অপশন এ পূর্ব দিক। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের কাছে। এইগুলো আরো প্র্যাকটিস করাবো তোমাদের, প্রচুর প্র্যাকটিস করাবো, তো চ্যানেলের সঙ্গে থাকো। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, নিচের সংখ্যা শ্রেণীতে এমন কতকগুলি নয় পাওয়া যাবে যারা ঠিক আগের ও পরের সংখ্যা দ্বারা বিভাজ্য, মানে মিডিলে 9 থাকবে এবং আগের এবং পরের সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, তাদেরকেই নিতে বলেছে। তো সেই অনুযায়ী আমাদেরকে করতে হবে, তো আমি তোমাদের বের করছি। দেখো 9 দেন আগের আর পরের সংখ্যা দিয়ে বিভাজ্য হচ্ছে, 1 আর 3 দিয়ে বিভাজ্য হবে। আচ্ছা এই 9কে যদি নেওয়া হয় তাহলে আগেরটা দিয়ে বিভাজ্য হচ্ছে না, পরেরটা দিয়ে যাচ্ছে, তারপরে এই 9টাকে নিলে আগেরটা দিয়ে বিভাজ্য হচ্ছে, পরেরটা যাচ্ছে না, তাহলে হবে না এটা। এখানে দেখো এই যে 9টা 3 আর 3 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাহলে এই 9টাকে নেওয়া যাবে। এখানে এই 9টাকে নেওয়া যাবে না, কারণ 5 দিয়ে ডিভাইডেড নয়, কিন্তু এই 9টাকে নেওয়া যাবে, এই যে মিডিলে এই 9টাকে নেওয়া যাবে, তাহলে 9 আর 1 আসছে, তাহলে এটাকে নেওয়া যাবে। আচ্ছা নেক্সট আমরা যদি এই 9টাকে নিই তাহলে এটা 2 দিয়ে ডিভাইড হচ্ছে না, তাহলে বাদ যাবে। এখানে সেম ভাবে এই 9টাকে নিলে আগেরটা দিয়ে গেলেও পরেরটা দিয়ে যাচ্ছে না, তাহলে এটাকে নেওয়া যাবে না। তারপরে দেখো এটাকেও নেওয়া যাবে না, কিন্তু এটাকে নেওয়া যাবে, এই 9 হিসাবে নেওয়া যাবে, 9 আর 3। ঠিক আছে, তাহলে এই 9 হিসাবে নেওয়া গেল। আচ্ছা নেক্সট আমরা এই 9টাকে নিতে পারবো না, 2 আছে, এই 9টাকে নিতে পারবো। তাহলে এক্স্যাক্টলি কি কি আর কোনটা কোনটা আসছে, এই 9টা আসবে, দেন এই 9টা আসবে, তারপরে এই 9টা আসবে, তারপর তোমাদের এই 9টা আসবে এবং এই 9টা আসবে। তাহলে কতগুলি হলো 1 2 3 4 and 5, 5টা কিন্তু এরকম আসছে। দেন আমাদের এই প্রশ্নটির অ্যান্সার কিন্তু 5, ডি হয়ে যাবে অ্যান্সার।
আই থিঙ্ক প্রত্যেকে এই প্রশ্নগুলি মানে এই যে 12টা প্রশ্ন তোমাদের দেখানো হলো একদম ডিপলি তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে করতে হবে, সেই ট্রিক টেকনিকগুলো দেখানো হয়েছে। আর এই রকম প্রশ্ন আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জানবো। তো যারা শেষ পর্যন্ত ক্লাস করলে তাদের মানে তাদের নিড আছে, তাদের প্রয়োজন এই টাইপের ক্লাস নেওয়া, সত্ত্বেও অবশ্যই চ্যাট সেকশন বা কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো কোন টাইপের কোশ্চেন ক্লাস তোমাদের আনা দরকার। সেই চ্যাপ্টার বেসে আমরা ক্লাসগুলি আনবো যাতে করে সমস্ত টাইপের কোশ্চেন করতে পারো। আর এই ধরনের কোশ্চেন কিন্তু ডাব্লিউবিপি, কেপি, দেন পঞ্চায়েতের যে এক্সামটা প্রচুর ভ্যাকান্সি সেটাতে আসতে চলেছে, এসএসসির কিন্তু ভ্যাকান্সি অবশ্যই পাবলিশড হয়েছে, যেটা কিন্তু এই ধরনের কোশ্চেন প্রচুর আসে। দেন অবশ্যই করে প্রচুর মিনস তোমাদের জিআই এর মোটামুটি করে প্রত্যেকটা না কোনোটা কোশ্চেন আসবে, জিআই প্রচুর কিন্তু আসবে। ঠিক আছে, তো প্রত্যেকে নিশ্চয়ই করলে এবং তোমাদের ওপিনিয়নটা জানাও যে কেমন লেগেছে আর এইটা কোন ধরনের কোশ্চেনটা সব থেকে ভালো লেগেছে সেটাও জানাতে পারো। এরকম ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটাকে শেয়ার করে দিতে একদমই ভুলবে না। আর একটুও যদি তোমাদের কাজে লেগে থাকে, শেখাতে পেরে থাকি, অবশ্যই একটা লাইক করে যাবে আর কমেন্ট সেকশনে তোমার মন্তব্যটা অবশ্যই করে জানাতে একদমই ভুলবে না। তো ক্লাসটা এখানে শেষ করছি, সবাই পরবর্তী ক্লাসে থেকো এবং ক্লাসগুলিকে করো। ঠিক আছে।